বাংলাদেশকে দেওয়া ঋণ এখন ভারতীয় কোম্পানিগুলোর ওপর অনেক ভারী পড়ছে। আর এখন অবস্থা এমন হয়ে গেছে যে বাংলাদেশের কার্যকলাপ আবারও একবার সীমার ঊর্ধ্বে চলে গেছে, যার জন্য এখন ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের ইম্পোর্টারদের ওপর ভরসা করতে পারছে না। আর তারই ফলস্বরূপ বাংলাদেশে ভারতের এক্সপোর্ট খুবই দ্রুত গতিতে কমে যাচ্ছে। আসলে দেখতে গেলে বাংলাদেশ নিজেদের ঔষধের জন্য 30% র ম্যাটেরিয়াল ভারতের থেকে ক্রয় করে, যদিও বাংলাদেশ 97% ওষুধ নিজেরাই নিজেদের দেশে প্রডিউস করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে ব্যবহার করা 30% র ম্যাটেরিয়াল তাও ভারতের থেকেই এক্সপোর্ট করা হয়। কিন্তু তারই মধ্যে একটা আশ্চর্য করার মতো বিষয় হলো বাংলাদেশ কিছুদিন আগে ভারতের থেকে যে ঔষধের কনসাইনমেন্ট ঋণ হিসেবে নিয়েছিল সেই সমস্ত ইম্পোর্টারদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যার কারণে ঔষধের পেমেন্ট সম্পূর্ণভাবে আটকে গেছে। শুধু তাই নয়, এছাড়াও একটি ইন্টারেস্টিং খবর এটাও বেরিয়ে আসছে যে মহারাষ্ট্রের নাসিক থেকে পাঠানো পেঁয়াজের অন্তত প্রায় 400টারও বেশি ট্রাক ভারত ও বাংলাদেশের বর্ডারে ফেসে রয়েছে। তো সম্পূর্ণ আপডেটটা কি সেইটাই আমরা এই ভিডিওতে জানবো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আসলে বাংলাদেশে উথাল পাথালের মধ্যে ভারতীয় ওষুধ এক্সপোর্টার এবং চিকিৎসা পর্যটন কোম্পানির জন্য বিভিন্ন বাধা সৃষ্টি হয়েছে। আর এই বিষয়ে খবর সামনে বেরিয়ে এসছে যে ভারতীয় ফার্মা এক্সপোর্টার কোম্পানি এই বিষয়ে মন্তব্য করেছে যে তাদের দ্বারা বাংলাদেশে পাঠানো কনসাইনমেন্ট কোথাও গায়েব করে দেওয়া হয়েছে। আর বেশিরভাগ বাংলাদেশি ফার্মা ইম্পোর্টার যারা ভারতের থেকে ঔষধের কনসাইনমেন্ট ইম্পোর্ট করেছিল তারা ফোন কল রিসিভ করছে না। আর যারা ফোন কল রিসিভ করছে তাদের পক্ষ থেকে ভারতকে পেমেন্ট করতে পরিষ্কার অস্বীকার করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশি ইম্পোর্টার দ্বারা প্রত্যেক সেক্টরে একইভাবে ধার হিসেবে জিনিস নিয়ে সোজা মুখে কথা না বলা এবং টাকা চাইলে পরিষ্কার মানা করে দেওয়া, এগুলো ভারতের জন্য চিন্তাজনক বিষয়। যেই বাংলাদেশকে ভারত সবসময় সাহায্য করে এসছে তার ব্যবহার ভারতের প্রতি এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কেননা বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোর থেকে শুরু করে সরকারি কোম্পানিগুলো পর্যন্ত একদিকে তো ভারতের থেকে ধার নিয়ে বসে আছে, আর অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস ভারতকে গরম দেখাচ্ছে। এছাড়াও ভারতের সঙ্গে এদের সম্পর্ককে ভাঙতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ কিভাবে ভারতের বিরুদ্ধে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করছে তার ধারণা এই বিষয়টার থেকে করা যেতে পারে যে কিছুদিন আগে তাদের ইসলামিস্ট পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুমকিও দেওয়া হয়েছিল যে তিনি যেন নিজের রাজ্যকে মোদির শাসন থেকে আলাদা করে দেয়। এমনকি তাদের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাহলে ভারতের চিকেন নেককে চীনের সাহায্যে ব্লক করে দেওয়া হবে এবং ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ বাংলাদেশের লোকজন ভারতের পশ্চিমবঙ্গকে নিজেদের দেশের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। আর অন্যদিকে উল্টে ভারতকে আবার হুমকিও দিচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে তার ধারণা আপনি এই খবরটা থেকেই করতে পারেন, যেখানে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিলে নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করতে চলেছে। এছাড়াও পরমাণু হাতিয়ার তৈরি করার সঙ্গে সঙ্গে পাকিস্তানের থেকে শর্ট রেঞ্জের গৌরী মিসাইলকে নিয়ে ভারতের বর্ডারের কাছাকাছি মোতায়েন করতে পারে। তা আপনাদের বলে রাখি, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দ্বারা ভারতের বিরুদ্ধে এমন স্টেটমেন্ট দেওয়া এটা পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের নতুন সরকার এবং সেখানকার কট্টরপন্থীরাই নয়, বরং সেখানকার বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররাও কোথাও না কোথাও ভারতের থেকে নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে ভাঙতে চাইছে। কিন্তু একদিকে ভারতের সাথে শত্রুতা বাড়াচ্ছে, আর অন্যদিকে পাকিস্তান এবং চীনের সামনে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। এছাড়াও নিজেদের ট্রেডকে ধীরে ধীরে পাকিস্তান এবং চীনের দিকে শিফট করছে। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে যদিও এটা বলছে যে তারা ভারতের সাথে ট্রেড রিলেশনকে বৃদ্ধি করতে চায়, কিন্তু তাদের পক্ষ থেকে এমনটা একদমই দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি বাংলাদেশের ভারতের ডিপেন্ডেন্সির কথা আসে তখন তাদের প্রায় সম্পূর্ণ নির্ভরতা ভারতের ওপরে দেখতে পাওয়া যায়। সেটা জিনিসপত্র
জিনিসপত্রের ইম্পোর্ট এক্সপোর্ট হোক বা আর্থিক সাহায্য। আর আমি আপনাদের বলেছি ফার্মা ইন্ডাস্ট্রি কিভাবে ভারতের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। যদিও বাংলাদেশ 97% ওষুধের প্রোডাকশন বাংলাদেশের কোম্পানি নিজেরাই করে, কিন্তু তার যে র মেটেরিয়াল রয়েছে তার মধ্যে 30% ভারতের দ্বারাই এক্সপোর্ট করা হয়ে থাকে। আর যদি ভারতের দ্বারা এক্সপোর্টকে প্রথমেই বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি আগেই বরবাদ হয়ে যেত। কিন্তু এখন কোথাও না কোথাও বাংলাদেশের সঙ্গে সেটাই হচ্ছে, আর বাংলাদেশ নিজেরাই ধ্বংস হওয়ার সূত্রপাত করে দিয়েছে। আপনাদের বলে রাখি, যদি দামের কথা বলা হয় তাহলে ভারত প্রত্যেক বছর প্রায় $50 মিলিয়ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাংলাদেশকে এক্সপোর্ট করে থাকে। ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার কথা হলো, এর জন্যই ভারতীয় এক্সপোর্টার বাংলাদেশে ঔষধের র মেটেরিয়ালকে এক্সপোর্ট করা থেকে বাঁচতে চাইছে। কিন্তু তা থেকে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা তো হচ্ছেই, বরং তা থেকে ভারতের অনেক বেশি লোকসান হচ্ছে। যদিও বাংলাদেশি ইম্পোর্টার ভারতের থেকে ধার নিয়ে গায়েব হয়ে গেছে, কিন্তু এর জন্য সরাসরি তাদেরকে ব্লেম করা যাবে না। বাংলাদেশের অবস্থা যেভাবে চলছে সে দেখে তো এটাই মনে হচ্ছে। আর এর প্রভাব ভারতের মেডিকেল ট্যুরিজমের ওপরও পড়ছে, কারণ যে বাংলাদেশি লোকজন ভারতে সার্জারির প্ল্যান করেছিল তাদেরও প্ল্যান সম্পূর্ণভাবে পরিবর্তন হতে দেখা যাচ্ছে। যদি গত বছরের কথা বলা হয় তাহলে প্রায় 4.5 লক্ষ লোক কেবলমাত্র ভারতে চিকিৎসা করাতে এসেছিল। এছাড়াও একটা সময় ছিল যখন ভারতকে কেবল ওষুধে ব্যবহার হওয়া র মেটেরিয়ালের জন্য ইম্পোর্টার হিসেবে দেখা যেত, কিন্তু তারপর চীন ভারতের পেছনে লাগে আর ভারত ফিনিশ ঔষধের সঙ্গে সঙ্গে তাদের র মেটেরিয়াল সাপ্লাই করার বিষয়েও সফলতা অর্জন করে ফেলে। তো আজকের সময়ে ভারতের ফার্মা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ভ্যালু $65 বিলিয়ন কাছাকাছি, যেটা পরবর্তী 5 বছরে অর্থাৎ 2030 সালের মধ্যে $130 মিলিয়ন পর্যন্ত পৌঁছানোর অনুমান করা হচ্ছে। যদিও দেখতে গেলে প্রত্যেক বছর ভারত প্রায় $28 বিলিয়ন ফার্মা প্রোডাক্টকে বিশ্বের প্রায় সব দেশে এক্সপোর্ট করে থাকে। আর এই অবস্থায় বাংলাদেশ অনেক ছোট একটা শেয়ার মাত্র। বাংলাদেশ এই সেক্টরে যদি ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ভারতের ওপর খুব একটা প্রভাব পড়বে না। এছাড়া আর একটা ইন্টারেস্টিং খবর হলো, অন্তত প্রায় 400টারও বেশি ট্রাক যেগুলোতে পেঁয়াজ রয়েছে, এই ট্রাকগুলো বাংলাদেশ এবং ভারতের বর্ডারে আটকে রয়েছে। আর এর কারণ স্বরূপ বলা হচ্ছে যে সরকার মিনিমাম এক্সপোর্ট প্রাইস সরিয়ে দিয়েছে, কিন্তু এক্সপোর্ট ব্যানকে সরায়নি। এখন তো বাংলাদেশকে ঠিক জায়গায় আনার জন্য এটা জেনে শুনে করা হয়েছে, নাকি এর পেছনে আরো অন্য কিছু কারণ রয়েছে সেই তথ্য এখনো জানা যায়নি। তো এখন আপনার কি মনে হয়, বাংলাদেশি ইম্পোর্টার যেইভাবে ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তা থেকে বাংলাদেশের ওপর কি পুনরায় বিশ্বাস করা সম্ভব? হ্যাঁ নাকি না? কি মনে হয় আপনার এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানান।